ওমা, সাত্বিক পূজা কাকে বলে জানেন? যে পূজায় ফুল, বেলপাতা, তুলসী পাতা কিছুই লাগে না, বনের ফুল লাগে না, বনের ফুল দিয়ে পুজো দেয় না। ভক্ত ডেকে মাকে বলছে, মা মা পুজিব না তোরে মাগো, শুধু বন ফুলে চরণে অঞ্জলি দিব এই মন ফুল তোলে। আমার এ দেহ নৈবেদ্য করে মা তোর পদে করব দান, দেহের কাম ক্রোধ স্মরণ দিব বলিদান, প্রাণ দিব পাই পূর্ণাহুতি এদিন অনুকূলে, পুজিব না তোরে মাগো শুধু বন ফুলে। স্বামী বিবেকানন্দ গোপনে মায়ের পূজা করতেন, কিন্তু স্বামী বিবেকানন্দের পূজা আর সাধারণ মানুষের পূজা একরকম নয়। বিবেকানন্দ কিভাবে পূজা করতেন জানেন? মন্দিরে গিয়ে প্রণাম করতেন না। যদি কোনো মাকে দেখতে পেতেন, নারীকে দেখতে পেত, বিবেকানন্দ ওই মায়ের কাছে গিয়ে মায়ের চরণ জড়িয়ে ধরে কোন মাকে দেখতে পেলে ওই মায়ের কাছে গিয়ে মায়ের চরণে প্রণাম করে বলতো, হ্যাঁ তুমি তো আমার মায়ের রূপ। যত্র নারী তত্র গৌরী, প্রত্যেকটা নারী আত্মা শক্তির রূপ। ওমা, পুজোটাকে জানেন? যে মা খেতে পারে নাই, তার কাছে গিয়ে 1 কেজি চাল নিয়ে, 2টো আলু, একটু সবজি নিয়ে গিয়ে যদি বলা হয়, ওমা আমরা ছেলেরা কালী পুজো দেই, মায়ের পুজো দেই, কিন্তু পূজা কিভাবে হয় তা তো আমার জানা নাই। ওমা, মাকে তো দেখি নাই, তুমি কথা নিও, তুমি 2 দিন কিছু খাও না, আমাদের মনে কি যন্ত্রণা। এই চাল ডাল রান্না করে ছেলে মেয়ে একবেলা খেয়ে মায়ের কাছে একটু প্রার্থনা করো। যে মায়ের শাড়ি নাই, তাকে একটা শাড়ি দাও, মায়ের পূজা হয়ে যাবে। এটা মায়ের পূজা হয়। আর আমরা কি করি জানেন? আমরা কালী পুজো দিলে, দুর্গা পুজো দিলে আগে, হ্যাঁ ডিজে তো আসেই, মন্দিরের সামনে বসবে কে? সভাপতি, সেক্রেটারির স্ত্রী, ধনী লোকের স্ত্রী। তারা না বসলে পরে চাঁদাও দেবে না, পূজাও হবে না। মায়ের পুজো দিতে গিয়ে 10,000 টাকার শাড়ি পরেছে, বসার আগে, মায়ের মন্দিরে বসার আগে জায়গাটা ঝাড় দেয় যাতে শাড়িটা দোলায় নোংরা না হয়ে যায়। আর কোন এক ভক্ত হয়তো মামা বলে ডেকে, পোশাক খারাপ তাই ওই মন্দিরে বসার জায়গা পায় নাই। ওমা, সাত্বিক পূজা কাকে বলে জানেন? যে পূজায় ফুল, বেলপাতা, তুলসী পাতা কিছুই লাগে না, বনের ফুল লাগে না, বনের ফুল দিয়ে পুজো দেয় না। ভক্ত ডেকে মাকে বলছে, মা মা পুজিব না তোরে মাগো, শুধু বন ফুলে চরণে অঞ্জলি দিব এই মন ফুল তোলে। আমার এ দেহ নৈবেদ্য করে মা তোর পদে করব দান, দেহের কাম ক্রোধ স্মরণ দিব বলিদান, প্রাণ দিব পাই পূর্ণাহুতি এদিন অনুকূলে, পুজিব না তোরে মাগো শুধু বন ফুল। আমি বন ফুল দিয়ে তোর পুজো দেব না, আমি আমার মনের ফুলটা তুলে তোর চরণে পুজো দেব। আমার এই প্রাণটা তোর চরণে আহুতি দিয়ে দেব। এক ভক্ত দূরে দাঁড়িয়ে আছে, পোশাক খারাপ তো, তাকে মন্দিরে ঢুকতে দেয় না। ছেলেটা ডেকে বলছে, আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, আমায় একটু জায়গা দাও
মায়ের মন্দিরে বসি আমি অনাহত একজন, আমি অনাহত একজন, আমি অনাহত একজন। অনেক দোষেতে দোষী, আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি, আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি, আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি। আমি সবার পিছনে থাকব, শুধু মনে মনে মাকে ডাকব। আমি সবার পিছনে থাকব, শুধু মনে মনে মাকে ডাকব। কারো কাজে বাধা হলে আমায় সাজা দিও যত খুশি, আমায় সাজা দিও যত খুশি, আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি, আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি। ভেবো না হঠাৎ সামনে এগিয়ে মায়ের চরণ ছুঁয়ে দেব। ও ভেবো না হঠাৎ সামনে এগিয়ে মায়ের চরণ ছুঁয়ে দেব। শুধু দূর হতে চোখের জলেতে মার রাখা পা ধুয়ে দেব। আমি মরনা পা ধুয়ে দেব, আমি মরনা পা ধুয়ে দেব। ভেবো না হঠাৎ সামনে এগিয়ে মায়ের চরণ ছুঁয়ে দেব। ও ভেবো না হঠাৎ সামনে এগিয়ে মায়ের চরণ ছুঁয়ে দেব। শুধু দূর হতে চোখের জলে মার রাঙা পা ধুয়ে দেব। আমি মার রাঙা পা ধুয়ে দেব, আমি মার রাঙা পা আমায় একটু দাও মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি। ভেবো না হঠাৎ সামনে এগিয়ে মায়ের চরণ ছুঁয়ে দেব। ও ভেবো না হঠাৎ সামনে এগিয়ে মায়ের চরণ
ছুঁয়ে দেব শুধু দূর হতে চোখের জলেতে মার রাঙা পা ধুইয়ে দেব আমি আমি শুধু আরতি যখন পড়বে মায়ের পূজা দিন আরতি যখন করিবে পূজারি তখন ধরিবে শুধু আরতি মন্দিরে বসি আমি সবার পিছনে আমি অনাহত আমি অনাহুত অনেক দোষে দোষী ভেবো না হঠাৎ সামনে এগিয়ে মায়ের চরণ ছুঁয়ে দেব ও ভেবো না হঠাৎ সামনে এগিয়ে মায়ের চরণ শুধু দূর হতে চোখের জলেতে মার রাঙা পা ধুয়ে দেব আমি মার শুধু আরতি যখন পড়বে মায়ের পূজা দীপ তুলে ধরবে আরতি যখন পড়বে মায়ের পূজা দীপ তুলে ধরবে আমায় দেখতে দিও আমার মায়ের মুখের হাসি আমার মায়ের মুখের হাসি আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি আমায় একটু জায়গা দাও মন্দিরে বসি মন্দিরে বসি এইভাবে পূজা করতেন স্বামী বিবেকানন্দ। কেননা মা যে কত বড় দয়াময়ী মা, মন্দিরের যে মা, এই
তো সেই মা। তুমি মন্দিরে যার পূজা করছো ওই মাই তো তোমার ঘরে, ওই মন্দিরের মা, মা রূপ ধরে তোমার সেবা করছে। ওই ঘরের মায়ের পুজো দিলে মন্দিরের মায়ের আর দরকার হয় না। আজকে আমার কার্তিক মামা আসরে আসার আগে আমাকে বলল, বাবা রে, হাত পায়ে ব্যথার জন্য আর আসরে গিয়ে গান শুনতে পারি না। বাবা রে, আমার জন্য পাগল ভক্তের কাছে একটু প্রার্থনা করিস, মধুমাখা হরিনাম কৃষ্ণ নামে যেন আমি বসে শুনতে পারি। সমস্ত ভক্তরা মিলে আশীর্বাদ করবে রে যাবে, যেন আমার বাবার মঙ্গল হয়। এই আসরে বসে যেন আমার গান শ্রবণ করে। আমার এক দাদা জ্যাঠাতো ভাই সন্দীপ বিশ্বাস পাগলের কাছে কামনা করলেন তার জন্য একটা পুত্র সন্তান হয়। পাগল যদি তার মনের বাসনা পূর্ণ করে, সন্তান নিয়ে মন্দিরে এসে বাবা পাগলের চরণে উৎসর্গ করবে, যা খুশি পাগলকে উনি দান করবে। অনেক ভক্তই মায়ের নামে দক্ষিণা করলেন। আমি সমস্ত ভক্তের জন্য পাগলের কাছে প্রার্থনা করছি, যে মনোবাসনে পাগল দান করলেন সকলের মনের বাসনা পূর্ণ করে। জয় পাগল। শোনেন বাবা, গদাধর একদিন মাকে প্রশ্ন করলেন, মা, ও মা, তুমিও আমার মা আর মন্দিরেও আমার মা, এই দুই মায়ের ভিতরে কোন মা ভালো মা? প্রশ্নটা এত ছোট না। তুমিও আমার মা, মন্দিরেও আমার মা, কোন মা আমার ভালো মা? মা বলছে, বাবা রে, আমি তোর ছোট মা আর মন্দিরে তোর বড় মা। ও মা, তাহলে বড় মার থেকে ছোট মাই তো ভালো। তুমি কথা কও, আমার ভাত দাও, খেতে দাও, বড় মা তো কথা কয় না। মা ডেকে বলে, তাই আমার উপর তো যে বিশ্বাস আছে তোর বড় মায়ের উপর ওই বিশ্বাস নাই। আমরা বাড়িতে গেলে যত রাতই হোক মাকে ডাক দিলে মা কথা বলবেই, এই বিশ্বাসটা থাকে। মাকে ডাক দিলে মা কথা বলবেই, কিন্তু মন্দিরে এলে এই বিশ্বাসটা আমাদের সম্পূর্ণরূপে থাকে না। ডেকে বলে, কথা নেবি, যা, আমি আশীর্বাদ করলাম, আজকে বড় মা বলে ডাক দিবি। বাচ্চা ছেলে দৌড়াতে দৌড়াতে মন্দিরে যায়, ডাক দিয়ে কয়, বড় মা, বড় মা। মন্দির থেকে মা কালী ডাকে দিয়ে কয়, বাবারে আমার কাছে আয়, কতদিন আছি তোর মুখে এই মা ডাকটি শোনার অপেক্ষায়। আমার জগৎ জননী, জগৎ জননী কেন বলা হয় জানেন? প্রতিটা মাতৃরূপে জগতের মা হয়ে মা বিরাজ করছে। এই জন্যই জগৎ জননী আমার মা। আমার মাই তোমার মা, তোমার মাই আমার মা। যেদিন মন্দিরে এসে মায়ের মুখের দিকে তাকিয়ে নিজের মায়ের ছবিটা যদি দেখতে না পারো, তবে তোমার মাতৃ সাধনা হবে না। আর যারা নিজের মা বাবাকে ভালোবাসবে না, তারা যেন ওই মন্দিরে আসে না। বাবা ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন, ও লড়েন, তাকিয়ে দেখ, এই মা
আমার ওই মাই এই রূপ ধরে তোকে কোলে পিঠে করে মানুষ করছে। আমার ওই জগৎ জননী মা তোর ঘরে তোর পায়খানা প্রস্রাব পরিষ্কার করে তোকে নিজের হাতে খাইয়ে দেয় ওই জগৎ জননী মা। আজকে যারা গান শুনছেন আমি সবাইকেই পায়ে হাত দিয়ে অনুরোধ করবো, বাবা রে, মূর্তি পুজো দেন না দেন তাতে কোনো ক্ষতি নাই, কিন্তু ঘরের ভিতরে সাক্ষাৎ দেবী বসে আছে, সাক্ষাৎ ভগবান বসে আছে। ওই মা বাবা যেন কষ্ট পায় না। মা বাবা কষ্ট পেলে জীবনে কোনোদিন সাধনে ভজনে হবে না। গিয়ে নিজের মায়ের পায় একবার সন্তান কাঁদতে কাঁদতে যদি চোখের জল ছেড়ে দেয়, আমার এই মা কৃপা করে ওই মায়ের কাছে পৌঁছে দেয়। নিঃস্বার্থ ভাবে আমার মাই তোমাকে ভালোবাসে, আমার মাই তো তোমার মা। যারা নিজের মায়ের পুজো দেয় না তারা যেন আমার কালী মন্দিরে কোনোদিন আসে না আমাদের। কেননা বাবা এই মাতৃভক্তিটাই, এই যে তুমি তোমার মাকে যে ভজনা করো, যেটুকু ভক্তি করো, এইটুকু তুমি আমার মাকে করো, তাতেই হবে। কেননা এই জগতে মায়ের মতো দরদি আর হয় না, আমার মাই। তাইতে কবি লিখেছিলেন, মায়ের কান্দনে যাবৎ জীবন, ওরে 2-4 মাস বোনের কান্দনে রে, ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আমার এই মায়ের কান্দন যাবৎ জীবন, 2-4 মাস বোনের কান্দন রে, ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না, দুঃখের দরদি আমার জন্ম দুঃখী গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। 10 মাস 10 দিন মায়ে গর্বে দিছে ঠাই, সন্তানের লইয়া কোলে ভোলে প্রসব যন্ত্রণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। হাতে পায়ে তেল মাই খামায়, এই মা দিল শক্ত করি, প্রসাব পায়খানায় আমি এই মায়ের কোলে করি, তবু নামায় রাগ করিল, ভিজল গুয়ে মতে, আমার এ সুখ নাই রাখিয়ে আমার মায়ের থাকে ভিজাতে। হাতে পায়ে তেল মাই খামায়, দিল শক্ত করি, প্রসাব পায়খানায় আমি এই মায়ের কোলে করি, তবু নামায় রাগ করিল, ভিজল ঘুমিয়ে মতে, আমার সুখ নাই রাখিয়া মায় থাকে ভিজাতে। আমার অসুখ হইলে দেখি যাইয়া, আমার মায়ের রইছে বিছানায় বইয়া রে, আমার অসুখ হইলে দেখি যাইয়া,
ভাই রয়েছে বিছানায় বইয়া রে, বলে আমায় তুমি যাও গো লইয়া, সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখিনী মা গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ল্যাংড়ায়া তোর কানা খোড়া হইলে মায়ের ছেলে, ধুলা মাটি ঝাড়া দিয়া টান দিয়া, পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি ফেলে, শতই অপরাধ গোপন রাখিয়া মায়ে তারে বলে। ল্যাংড়ায়া তোর কানা খোড়া হইলে মায়ের ছেলে, ধুলা মাটি ঝাড়া দিয়া টান দিয়া লয় কোলে, পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি ফেলে, শতই অপরাধ গোপন রাখিয়া মায়ে তারে পালে। দুর্বিপাকে যদি কারো সন্তান মারা যায়, পাড়া পড়শি না জানিতে আগে জানে মায়, তাই সরকার সহায় আলম ভেবে বলে, সেই জান্নাত মায়ের চরণ তলে রে তোরা, দেখে বুখারী হাদিস খুলে করছে নবী ঘোষণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আমার মায়ের অপার লীলা, কখনো মন্দিরে মাতৃ সেজে আছে, কখনো বা তোমার কোলে, তোমার ঘরে তোমাকে কোলে নিয়ে খাওয়াচ্ছে, কখনো বা তোমাকে বই পড়াচ্ছে, শিক্ষার আলো দিচ্ছে, আচরণ শিক্ষা দিচ্ছে। আমার মা ছাড়া জগৎ আর কেউ কিছু হয় না। যাক বাবা, গতকালকেও গান করেছি, আজকেও পাগল গান পড়ালো। এখন ওই সরকার আসবেন, তার আগে আপনারা যদি অনুমতি করেন, আপনাদের এলাকার ছেলে সম্পদ আমাদের সাথে ঘুরে বেড়ায়, আমার সাথে যায়, যদি পাগলের টিপা হয় একটা গান করুক, তারপরে এই সরকার আসুক, যদি আপনারা অনুমতি করেন। আপনারা সবাই আশীর্বাদ করেন আমার পাগলও যেন তার গান শ্রবণ করে। জয় পাগল, জয় পাগল, জয় পাগল। বাঁশরিয়া বাঁশির গানেতে মনটি আছে শুনি বয়ে, ওই আমি জড়াইয়ে রয়েছি শয়তান, ওই আমি জড়াইয়ে রয়েছি শয়তান বাঁশির সুরের ভাসিতে। মনটি আছে চুরি হয়ে বাঁশরের বাঁশের গানেতে, মনটি আছে চুরি হয়ে। এ যে কিনা বলা ব্যথা বোঝে না তাকে, মনের কুলে আসরে পড়ে পাহাড় ভাঙ্গা ঢেউ। ও পাহাড় ভাঙা ঢেউ, আর এ যে কিনা বলা ব্যথা বোঝে না তাকেও, মনের কুলে আসরে পড়ে পাহাড় ভাঙ্গা ঢেউ। ও পাহাড় ভাঙা ঢেউ, আমার জগতে নাই বুঝি
আসে পরি সখী সুরের জালে বাধা সবাই ভালোবাসে কেবল কলঙ্কিনী রাধা ও কলঙ্কিনী রাধা রাধা কপাল দোষে পরি সখী সুরের জালে বাধা সবাই ভালোবাসে শুধু কলঙ্কিনী রাধা ও কলঙ্কিনী রাধা রাধা আমার কুলমানের সকল বাধা ও ফুলমান সকল বাধা কুলমানের সকল বাধা কুলমানের সকল বাধা ভুলে হলো আসিকে আমার মন দিয়াছে চুরি হয়ে বাসনিয়া বাসিকানেতে মন দিয়াছে চুরি হয়ে বাঁশির সুরে নি তুই টানে সুরের দিশারি কান্না হাসির বন্যায় আনে স্বপন পশারি সপন পাশারি